এই যাত্রায় সড়ক মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছেন টাঙ্গাইল থেকে সহকর্মী আতিক রহমান। ঈদের বাকি মাত্র একদিন এবং ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যারা উত্তরবঙ্গে যাত্রী রয়েছেন তারা কিন্তু শেষ সময় আসলে ঈদ করার জন্য নারীর টানে ঘরে ফিরছেন। এবং আপনি জানেন যে এই মহাসড়কের গত গেল ২৪ ঘন্টায় কিন্তু ৫৩,০০০ যানবাহন পারাপার হয়েছে এবং ভোর থেকে কিছুটা আসলে যানজটের মধ্যে পড়তে হয়েছে এই অঞ্চলের যাত্রীদের। এবং প্রায় ৫ ঘন্টার মতন আসলে যানজট হওয়ার পর কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ তারা কাজ করে যাচ্ছেন। এবং যেহেতু শেষ সময় বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন। আমরা একটু কথা বলবো টাঙ্গাইল জেলা প্রশাসক জনাব কায়সারুল ইসলামের কাছ থেকে একটু শুনবো যে শেষ সময় তো ঈদে ঘরে মানুষ ফিরছেন, আপনারা তো তাদেরকে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। এখন তো বাকি রয়েছে একদিন। এই এই মুহূর্তে আসলে আপনাদের সার্বিক পরিস্থিতি আসলে কেমন? ধন্যবাদ। আজকেই সবচেয়ে বেশি গাড়ির চাপ, ঘরমুখো মানুষের চাপ আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের ঘরযাত্রা নির্বিঘ্ন করার জন্য আমাদের সকল পর্যায়ের অফিসাররা, স্টাফরা নিরলস কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে আমি বঙ্গবন্ধু সেতুর সার্বিক কার্যক্রম পরিদর্শন করে আসলাম। যখনই কোনো একটা গাড়ি দুর্ঘটনায় পতিত হচ্ছে বা কোনো একটা গাড়ি বিকল হয়ে যাচ্ছে তখন একটা টেইল ব্যাগ তৈরি হচ্ছে। এই টেইল ব্যাগ দ্রুত ক্লিয়ার করার জন্য আমরা মাঝে মাঝে সেতুটা ওয়ান ওয়ে করে দিচ্ছি, অর্থাৎ নর্থ বাউন্ড করে দিচ্ছি, যাতে নর্থ বাউন্ড মানুষগুলো দ্রুততম সময়ে ঘরে ফিরতে পারে। ঢাকা বাউন্ড যে গাড়িগুলো আছে সেগুলো একটু অন্য রুট দিয়ে পরিবহন করিয়ে আমরা রাস্তাটা ক্লিয়ার রাখছি, যাতে নর্থ বাউন্ড মানুষগুলো খুব দ্রুততম সময়ে ঘরে ফিরতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। তো তারা আসলে বিশেষ ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই ঈদ যাত্রায় এই উত্তরবঙ্গের যাত্রীদেরকে নিরাপত্তার মাধ্যমে পৌঁছে দিচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ঈদ যাত্রা নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক।